ওয়েলকাম সবাইকে। তো তোমাদের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘুরছে, দাদা কত পেলে মেন্সের জন্য আমরা প্রস্তুতি নেব। তো আজকে কিন্তু ভিডিওটার মধ্যে আমি ডিটেল অ্যানালাইসিস করব, যেগুলো আমরা কিন্তু সচরাচর ইউটিউবে দেখতে পাই না। কেননা সবাই কিন্তু তোমাকে একটা রাফ এস্টিমেশন দিয়ে দেবে যে 105 কি 107 যাদের আসছে তারা কিন্তু এই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, কিন্তু ওই বেসিসে বললে হবে না। অ্যাকচুয়ালি কতগুলো কোশ্চেন ইজি এসছে, কতগুলো হার্ড এসছে, কতগুলো মডারেট এসছে, তার পার্সেন্টেজ কত, স্টুডেন্টদের সঙ্গে কথা বলে একটা আইডিয়া করে নেওয়া, জেনারেলাইজ। যে ধরো আমার কাছে মোটামুটি প্রচুর স্টুডেন্ট রয়েছে, তো আমি আজকে সারাদিন মোটামুটি তোমার ধরো না পরীক্ষা হয়েছে 2:30, মোটামুটি 2:45 থেকে আমার কাছে ফোন মেসেজেস আসা শুরু হয়েছে। রাত্রে 11টা আমি এখন ভিডিও রেকর্ড করছি। এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে বলো, হোয়াটসঅ্যাপ বলো, ফেসবুক বলো, সব জায়গাতেই এই চর্চায় চলছে। তো এটা করার মানেটা কি, যে অনেক বেশি স্টুডেন্টের কাছ থেকে একটা সার্ভে করা যে তুমি কতগুলো পেরেছিল। এবার দেখো অনেক স্টুডেন্ট কিন্তু যখন পরীক্ষা দিয়ে আমাকে, অনেকে মোটামুটি 2:30 শেষ হয়েছে 15 মিনিটের মাথাতে, মানে 45-এ আমাকে ফোন করেছে, দাদা আমি 149টা করেছি অ্যাটেম্প। সেই 149 মার্কস বিকেল আস্তে আস্তে, মানে সন্ধ্যে 7টার সময় আস্তে আস্তে সেটা 130-এ চলে এলো, রাত্রি 9টায় আস্তে আস্তে 101-এ চলে আসলো। বুঝতে পারলে? তার মানে কিভাবে সে 149 থেকে 101-এ চলে আসলো? কেন আসলো? কেননা সে অনেক সিলি মিস্টেক করেছে, অনেক বেশি কি করেছে, লোভে। আগের দিনে আমি বলেছিলাম যে বেশি কিন্তু লোভ করা যাবে না। এই জায়গায় তুমি কিন্তু বেশি লোভ করে যদি তুমি গেস করতে যাও, যেটাই গেস করবে সেটাই তোমার ভুল হবে। সেটা হয়েছে তার সঙ্গে ওটাই। তো সুতরাং এই যে অ্যানালাইসিসটা, সেটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত অ্যানালাইসিস হতে চলেছে তোমাদের জন্য, যারা তোমরা আজকে ভিশন WBCS এর চ্যানেলে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটোতেই তোমরা দেখছো। তোমরা কিন্তু এর কাছাকাছি, আমি যে মার্কসটা বলবো অ্যানালাইসিস করার পর, এর কাছাকাছি যারা যারা থাকবে তারা কিন্তু মেন্সের প্রিপারেশন অবশ্যই নেবে। এবার দেখো প্রশ্নপত্র যা ধাঁচ হচ্ছে, হয়তো দেখা যাবে যে 6 মাস 8 মাসের মধ্যে আবার আমাদের নেক্সট প্রিলিমস চলে আসবে। তো সুতরাং তোমাকে এখন থেকে তুমি যদি এই প্রিপারেশনটা মেন্সের যদি তোমার নাও হয়, যদি তুমি এই প্রিপারেশনটা একদম ডিটেল অ্যানালাইসিস করে যদি প্রিপারেশনটা নিতে থাকো, তাহলে তোমার নেক্সট প্রিলিমসে কিন্তু তোমার এই প্রস্তুতিটা 6 মাস থেকে 8 মাসের যে প্রস্তুতিটা, সেটা তোমার কিন্তু খুব ভালো কাজে দেবে। তো আশা করি তোমাদের এই যে টোটাল আমি যে এক্সপেক্টেড কাট আপ অ্যানালাইসিস করবো, এটা কিন্তু এক্সপেক্টেড, অবশ্যই এটা কিন্তু কোনো রকম ফাইনাল কাট আপ নয়, করবো। সেটা কিন্তু অনেকটাই তোমাদের কাছাকাছি কিন্তু যাবে। আগের বছরও গেছিলো, এবছরও কিন্তু যাওয়ার চান্স কিন্তু রয়েছে। দেখো প্রথমেই বলি, আমাদের ইংলিশে 25টা কোশ্চেন এসেছিলো, তার মধ্যে ইজি ছিল 6টা, মডারেট ছিল 9টা, হার্ড ছিল 10টা। INM পোর্শন থেকে 28টা কোশ্চেন ছিল, ইজি ছিল 14টা, মডারেট ছিল 6টা, হার্ড ছিল 8টা। এবার হচ্ছে 22টা কোশ্চেন ছিল আমাদের কিসের ওপর, ইন্ডিয়ান হিস্ট্রির ওপর। 8টা ছিল ইজি, 6টা ছিল মডারেট, 8টা ছিল হার্ড। 21টা প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি ছিল, 9টা ছিল ইজি কোশ্চেন, মডারেট কোশ্চেন ছিল 6টা, হার্ড কোশ্চেন ছিল 6টা। পলিটিক্স 15টা কোশ্চেন ছিল, 6টা হচ্ছে তোমাদের ইজি আর 9টা হচ্ছে মডারেট টু হার্ড। ঠিক আছে? 13টা কোশ্চেন ইকোনমিক্সের ছিল, 4টে কোশ্চেন তোমার ইজি ছিল, আর 9টা কোশ্চেন তোমার এখানে ইজি টু মডারেট টু হার্ড ছিল। জেনারেল সায়েন্সে তোমার এখানে 26টা কোশ্চেন টোটাল জিজ্ঞেস করেছিল, 10টা কোশ্চেন হার্ড ছিল, 7টা কোশ্চেন মডারেট ছিল, 9টা কোশ্চেন ইজি ছিল। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের 25খানা কোশ্চেন ছিল, 9টা কোশ্চেন মোটামুটিভাবে করা যায়, আর বাকি তোমাদের 16টা কোশ্চেন একটু হার্ড ছিল। ম্যাথ এবং রিজনিংয়ের ক্ষেত্রে 25টা কোশ্চেন ছিল, এখানে তোমার 8টা কোশ্চেন ইজি ছিল, আর বাকিগুলো ক্যালকুলেটর ছিল। টাইম একটু বেশি লাগবে, এটা আর কি, আর কিছু না। অনেকে টাইম পায়নি, টাইমের জন্য কিন্তু করতে পারেনি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথমে দেখো ইজি কোশ্চেন কটা ছিল, 73টার মতো কোশ্চেন ছিল, যেগুলো তোমার মোটামুটি চোখের দেখাতে বা তোমার মোটামুটি 80% অ্যাকুরেসি তোমার আসা উচিত। ঠিক আছে? যদি তুমি সিলি মিস্টেক না করো। এবার হচ্ছে মডারেট কোশ্চেন, অবশ্যই এলিমিনেশন মেথড তোমাকে অ্যাপ্লাই করতে হবে। সেখানে হচ্ছে 50%, আমি দেখতে পারি যে 50% অ্যাটেম্প আমাদের নেওয়া যেতে পারে। 59টা কোশ্চেন মডারেট ছিল। হার্ড কোশ্চেন ছিল আমাদের 68টা, যেগুলো ধরা ছোঁয়ার বাইরে ছিল। সেখান থেকে আমরা তাও যদি মনে করি গেস করে এদিক ওদিক করে 30% করা যেতে পারে। ঠিক আছে? তাহলে এবার তুমি যদি এটাকে যোগ করো, ধরো আমাদের এখানে অ্যাটেম্প কত আছে, এখানে ইজি কোশ্চেনে যদি আমি 80% যদি আমি অ্যাকুরেসি ধরি, তাহলে আমাদের 58 আসা উচিত। 50% যদি আমি মডারেট ধরি, তাহলে 30 কোশ্চেন আসা উচিত। হার্ড কোশ্চেন যদি আমি মোটামুটি 30% ধরি, তাহলে আমাদের 18 নম্বর আসা উচিত। তাহলে সব মিলিয়ে দেখতে গেলে আমার কাছে 106 নম্বর কিন্তু একটা এগ্রিগেট দাঁড়াচ্ছে। তাহলে এটাই কি কাট আপ? না, এটা কিন্তু কাট আপ হতে পারে না। কাট আপ তাহলে আমি কি করব, কাট আপ যদি আমাদের এইটা 80%ই রাখলাম, এবারে এটাকে যদি একটু 40%, দাদা কোশ্চেন তো অনেক শক্ত হয়েছে, তো 40% রাখি দিই, বা এটাকে যদি আমরা মোটামুটি 20% রাখি, তাহলে কিন্তু আমাদের কিন্তু কাট আপ যে রেঞ্জ, সেটা রেঞ্জটা দাঁড়াবে 95। তার মানে এখানে আবার একটা ঘটনা আছে। এখানে হচ্ছে দেখো তোমাদের কিন্তু সবসময় WBCS এর ক্ষেত্রে কি হয়, প্রতি বছর আলাদা আলাদা কোশ্চেন। কোনো বছর 11,000 ছেলেকে ডাকে, কোনো বছর দেখা যাবে 8,000 ছেলেকে ডাকলো। ঠিক আছে? কোনো বছর 7,000 ছেলেকে ডাকলো। এইবার যখন তোমার
নাম্বার অফ ক্যান্ডিডেট কম ডাকবে, ন্যাচারালি আমার কি হবে, কাট অফ কিন্তু ওপর দিকে উঠবে। সবাই কিন্তু তোমাকে যেটা বলছে ইন জেনারেলি একটা কাট অফ বলে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু কেউ বলছে না যে ক্যান্ডিডেট যদি 10,000-এর কাছাকাছি ডাকে, কেন আমাদের আগের বারে 23-এ কিন্তু ওরকমই দেখেছিল বোধহয় সামথিং, তো সেরকম যদি আবার ডাকে তাহলে কিন্তু আমাদের 95 যারা পাচ্ছ থেকে 106 পর্যন্ত যাদের আছে এক্সপেক্টেড মার্কস যাদের আসছে, তারা কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন একদম নেবে। ঠিক আছে, এরপর হচ্ছে 7,000 ছেলে যদি ডাকে, তাহলে 102 থেকে 110-এর মধ্যে যারা রয়েছে তারা মেন্সের প্রস্তুতি অবশ্যই করে নেবে। এবার যদি 5,000 ছেলে ডাকে, তাহলে 106 থেকে 115 এক্সপেক্টেড কাট অফ হতে পারে, মেন্সের প্রস্তুতি অবশ্যই নেবে। এবার তোমরা যারা কাট অফ ক্লিয়ার করতে পারছো নাও, দেখা গেল অনেকে 90-র নিচে চলে আসছো, অনেকে 90-র নিচে রয়েছে, তারাও কিন্তু মেন্সের প্রস্তুতি, দেখো ডিরেক্টলি মেন্সের প্রস্তুতি তুমি নাও যাও, ধরো দেখা যাবে তোমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটা, ইভিএস পার্টটা, এই পোর্শনটা যদি তুমি ছেড়ে দাও, বাকি তোমার প্রিলিমিনারি এবং মেন্সে যেগুলো কমন রয়েছে 2025-এর জন্য ধরো তোমরা তো প্রিপারেশন নিচ্ছ, 2025-এর জন্য তোমরা প্রিপারেশন নেবে এরপর, তাই তো? সুতরাং সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান যতজন এই ভিডিওটা দেখছো সকলে কিন্তু প্রিপারেশন শুরু করো, কিন্তু ওই ইউটিউব দেখে বা ওই 2-4টে পিডিএফ দেখে এমসিকিউ করার দিন কিন্তু শেষ। এবার দেখো এমসিকিউ করার দিন শেষ কিন্তু তুমি বলতে পারি না, কিছু কিছু কোশ্চেন আমাদের ছিল এরকম যেগুলো আমরা পেড মক টেস্টে করেছিলাম। অনেকে তোমরা যারা আমাদের মক টেস্ট নিয়েছো তোমরা হয়তো আমার সঙ্গে রিলেট করছো, গান্ধীর যে কোশ্চেনটা ছিল সেটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, পিওয়াইকিউ কোশ্চেন, একটা স্টেট পিসিএস এ কিন্তু পড়েছিল। তো তোমাকে কি করতে হবে, ডিটেল পড়াশোনা করবে। ধরো আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, আমি তোমাকে বোঝানোর জন্য বললাম, আইভিসি থেকে তুমি পড়াশোনা করছো, ডিটেল তুমি নোটস বানিয়ে নিলে বা তুমি বই থেকে পড়ে নিলে, পুনম দালাল ইয়া হোক, যে কোনো বই থেকে তুমি পড়লে, পড়ার পর বা তুমি নোটস থেকে পড়লে, যে কোনো হোয়াট এভার পড়ে নিলে, পড়ে নেওয়ার পর তুমি অল ইন্ডিয়া লেভেলে যত পরীক্ষা হয়েছে অল ইন্ডিয়া লেভেলে সমস্ত পিওয়াইকিউ সলভ করলে, এবার দেখবে তুমি যে নোটটা আছে বা বইটা আছে, অনেক এমন কোশ্চেন আছে যেগুলো প্রিভিয়াসলি এসে গেছে কিন্তু ওই নোটসের মধ্যে নেই বা বইয়ের মধ্যে নেই। তাহলে কি করে করবে? তাহলে তোমাকে ওই এমসিকিউ সলভ করে তোমাকে ওখানে কি করতে হবে, নোটটার মধ্যে ওটাকে এন্ট্রি করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তারপর যখন তুমি রিভিশন দেবে, লাস্ট মুহূর্তে যখন তোমার পরীক্ষার 1 মাস আগে, 20 দিন আগে যখন রিভিশন দেবে, তখন তার এমসিকিউ ধরে রিভিশন দেবে না, তখন তুমি ওই নোটটাকে খুলবে, যেগুলো তুমি বহুদিন আগে এমসিকিউ প্র্যাকটিস করে গেছো সেগুলোকে তুমি এবার আস্তে আস্তে ফিল আপ করতে থাকবে। তাহলে কি হবে, বা রিভিশন করতে থাকবে, তাহলে তোমার একটা প্রিপারেশন একটা হলিস্টিক অ্যাপ্রোচ হয়ে যাবে। এইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে আগামী দিনে। আমি আগামী দিনে নেক্সট দিনগুলোতে তোমাদের জন্য WBCS এ কীরকমভাবে প্রিপারেশন তোমরা নেবে, ঠিক আছে, হার্ড কোশ্চেন কীভাবে, নোটস কী করে বানাবে, হার্ড কোশ্চেন যাতে এরকম ধরনের কোশ্চেন কমন পাওয়া যায়, তো সেগুলো আমি তোমাদেরকে এক এক করে ভিডিও আনবো, সেগুলো তোমরা আমাদের ফলো করবে, হোপফুলি তোমাদের কিন্তু খুব ভালো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এক্সপেক্টেড কাট অফ তোমরা মোটামুটি যারা 95 থেকে 106 এরকম বা মোটামুটি 92, 95 যারা মোটামুটি পাচ্ছ, সবাই কিন্তু মেন্সের প্রিপারেশন নাও। অ্যাকচুয়ালি বলতে গেলে যা বোঝায়, এটা 24 সালের পরীক্ষা হলো, মেন্স হবে এরপর আমাদের 25 সালেও কিন্তু তারপরে কিন্তু পরীক্ষা হবে। সুতরাং তোমাদের এই দুটোকেই কিন্তু সিলেবাসের মিল করে করতে হবে। যারা ধরো 95 থেকে 106-এর কাছাকাছি রয়েছে, 90-এর নিচে যারা গেছে, তারা হয়তো দেখা গেল যে অতটা কাট অফ নিচে না নামতে পারে, ঠিক আছে, বা 2016 সালের মতো যেমন 84 আই থিঙ্ক কাট অফ ছিল সেইবারে, তো কি হবে সেটা তো আমরা জানি না। সেই জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন নেওয়াটাই ভালো, কেননা তোমাদের এখানে 2025টাতেও বসতে হবে, 25, 26 পর কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, আর আমাদের ভিশনে কিন্তু আমরা মেন্সের, এই বছরের মেন্সের 24-এর মেন্সের জন্য মক টেস্ট সিরিজ ফেব্রুয়ারি থেকে শুরু করেছিলাম এটা। ঠিক আছে, আমি রিশিডিউল আবার মেরে দিয়েছি, রিশিডিউল মেরে আমি জুলাই থেকে আমি আবার এগুলোকে পরীক্ষাগুলো রিজুম করেছি, মানে পরীক্ষাগুলো আমরা জুলাই থেকে আবার নেব। ঠিক আছে, তো তোমরা যারা মোটামুটি কাট অফের কাছাকাছি আছো, মোটামুটি 95 থেকে 106, 10, 95 অনওয়ার্ড যারা, তারা যদি মনে করো যে আমাদের ভিশনের এই মক টেস্টে যুক্ত হবে, এখানে আমরা 60টা ফুল মক নিচ্ছি, ঠিক আছে, আর 20,000 এখানে আমাদের 20,000 জিএস এর কোশ্চেন আমাদের থাকছে, এবং এই কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন আমরা রেখেছি। আর এখানে আমাদের মোটামুটি 650+ টার্গেট থাকবে আমাদের মেন্সে। তো যারা হার্ডওয়ার্কিং এবং সিরিয়াস অ্যাসপিরেন্টস, তারাই আমাকে এই মেন্সের প্রস্তুতি শুরু করতে আছে, তারাই আমাকে শুধুমাত্র মেসেজ করবে এই নাম্বারে 9333111815, যে বলবে দাদা তোমাদের যে ফুল মকের কোর্সটা শুরু করেছো মেন্সের, এই মক টেস্ট সিরিজটা আমি জয়েন করতে চাই, এর যে কোর্স কারিকুলাম পিডিএফ বা মক টেস্ট শিডিউল, আমাকে পিডিএফটা একবার পাঠাও, ওর মধ্যে পিডিএফটার মধ্যে আমার সমস্ত কিছু লিখে দেওয়া আছে, তুমি ওখান থেকে যুক্ত হয়ে যেতে পারবো। আমি আবার বলছি, যারা খুব বেশি হার্ডওয়ার্কিং এবং যারা মনে করছো কনফিডেন্ট যে তুমি একদম পুরো পাস করবে, ঠিক আছে, তারাই আমাদের সঙ্গে যুক্ত হও, আদারওয়াইজ আননেসেসারি সবাই যুক্ত হওয়ার দরকার নেই। এবার যারা ধরো দেখা যাবে 2025-এর জন্য শুরু করবে, ঠিক আছে, এইটা আমাদের একটা ভিশন WBCS 25-এর জন্য একটা কমপ্লিট
ফাউন্ডেশন ব্যাচ। কমপ্লিট বলতে একদম কমপ্লিট, এর মধ্যে প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ তিনটে গাইডেন্স তোমরা পাবে। মেনলি এখানে আমরা কিন্তু এই বছরে যেটা করেছি, আমাদের কোর্সের যে ফিচার্সটা পুরো ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দিয়েছি। কারণ এখানে আমাদের প্রথমত অনেকগুলো একাধিক WBCS অফিসার তোমাদেরকে টিচ করবে। যেমন ফর এক্সাম্পল যদি আমি ধরি, আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি ফ্যাকাল্টি হচ্ছে প্রিয়াঙ্কা, ঠিক আছে? তো প্রিয়াঙ্কা হচ্ছে অ্যাকচুয়ালি ও হচ্ছে ACTO 2020 ব্যাচ। তো ও আমাদের সঙ্গে তোমাদেরকে টিচ করবে এটাতে। আচ্ছা, অর্ঘ স্যার আমাদের জিওগ্রাফি পড়াবে, দেবার্ক স্যার আমাদের পলিটি পড়াবে, অর্ণব স্যার আমাদের ম্যাথ পড়াবে। সুতরাং এরকম ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন মানুষজনকে কিন্তু আমরা এই ব্যাচের মধ্যে এনেছি। কারণ আমরা জানতাম যে এরকম ধরনের আগামী দিনে যদি WBCS রেগুলার হয় বা এরকম যদি হয়, তাহলে কিন্তু তোমাদের ডিটেল পড়াশোনাটা কিন্তু খুব জরুরি। আর এখানে যে তোমাদের কোর্সটা করানো হবে 25 সালের জন্য, এখানে কিন্তু পুরো ডিটেলেই থাকবে। আর এই কোর্সটা আমাদের শুরু হচ্ছে 23 জুন থেকে। আমাদের 23/6/2026 থেকে এনরোলমেন্ট শুরু করব। জুলাই ফার্স্ট উইক পর্যন্ত আমাদের এনরোলমেন্ট চলবে, ঠিক আছে? জুলাই ফার্স্ট উইক পর্যন্ত। তারপরে আমরা কাউকে আর নেবো না। পরে যদি তোমরা যুক্ত হতেও পারো আগস্টে, তখন কি হবে, আমাদের এখানে কিন্তু উইকলি 30টা করে ক্লাস কিন্তু থাকবে। এবং সকাল 9টা থেকে ক্লাস আপডেট হবে, আর বিকেল 5টা থেকে তোমাদের মক আপডেট হবে। তার মানে এটা কিন্তু একটা বিশাল বড় তোমাদের চাপের একটা কোর্স বলা যেতে পারে। আর এটা তোমরা আমাকে মেসেজ করবে 2025 জন্য, তোমরা আমাদের নাম্বারটা লিখে রেখে দাও 9333 যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো। কারণ এই কোর্সটার ডিউরেশন আছে 3 বছরের। আর কোর্সের ফিজও কিন্তু একটু বেশি আছে, কারণ এখানে তোমাকে WBCS অফিসার র্যাঙ্কের যে টিচার, তারা কিন্তু তোমাকে গাইড দেবে। তো সেই জন্য কিন্তু তুমি জানো যে একটা মানে যদি মাল্টি স্টারের রেস্টুরেন্টে তোমাকে খেতে হয়, তো সেখানে একটা ফিজ, আর ধাবায় খেতে গেলে ফিজ। তো বুঝতেই পারছো যে তোমাকে যখন তুমি কোনো ওই ক্যাটাগরির মানুষজনের কাছে পড়াশোনা করবে, তো তাদের কিন্তু ফিজ একটু বেশি হয়। তাদের ফিজ বেশির জন্য কোর্স ফিজটা একটু বেশি আছে। 3 বছরের জন্য আমরা চার্জ করছি 6,000 টাকা। এই কোর্সের ফিজ এবং এই একদম ডিটেল পড়াশোনা হবে, মেন্স ওরিয়েন্টেড প্রথম থেকে পড়াশোনা হবে, একদম ডিটেল যাকে বলে, ঠিক আছে? তো এখানে তোমরা কি করবে, 23 তারিখের পর আমাকে মেসেজ করবে। যারা যারা যুক্ত হতে চাইছো তারা, শুধুমাত্র তারাই করবে, সবার করার দরকার নেই। আমি 23 তারিখে ডেডিকেটেড ভিডিও দেবো, কিন্তু এখন থেকে তাও আমি বলে দিলাম, তোমরা আমাদের নাম্বারটা সেভ করে রেখে দাও। 23 জুনের পর আমাকে কন্ট্যাক্ট করবে, ওকে? আর এখানে কিছু কোর্সের রিভিউ আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসেছিল। আমি অনেক কোশ্চেন তোমাদের আনসার করেছিলাম, সেখান থেকে কমেন্ট এসছে। এবং আমাদের ভিশনের যে মক টেস্ট নিয়েছিলাম আমরা মেনলি, তোমরা অনেকে আমাদের মক কিনেছিলে, মক পারচেস করেছিল। যে নতুন স্টুডেন্ট যারা, তারা হয়তো বুঝতে পারেন যে ভিশনের এখান থেকে মক টেস্ট বা কোর্সের থেকে কি কিছু কমন পাওয়া যায় কিনা, বা একটা থাকে না যে রিভিউ কেমন থাকে। তো এটা জেনারেলি দেখাতে চাই না, কিন্তু ধরো অনেকে নতুন স্টুডেন্ট থাকে যারা ধরো আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, তো তাদের জন্য এগুলো দেখানো যে এমনি আমাদের এখানে কিন্তু অনেক কোশ্চেন বলো, বা আমাদের এখানে যে আমাদের যে অথেন্টিক মক যে স্টুডেন্টরা কিন্তু বলছে এখানে, ঠিক আছে? তো স্টুডেন্টদের কাছেই পড়েছি এখানে একজন আবার দেখলাম বেস্ট কোচিং, বেস্ট এখানে কেউ হয় না, কোচিং ইনস্টিটিউট কোনোদিন বেস্ট হয় না, বেস্ট হয় স্টুডেন্টরা, ঠিক আছে? যারা পড়াশোনা করেছে আজকে সারাদিন ধরে পড়াশোনা করছো তোমরা হচ্ছে বেস্ট। এখানে স্টুডেন্ট তোমাদেরকে আমাদের কি করতে পারি, তোমাদেরকে আমরা একটা গাইডেন্স দিতে পারি, একটা পাথ দেখাতে পারি যে এই ডাইরেকশনে তুমি গেলে পরে তোমার ভালো হবে। তোমাকে যখন আমরা ভিশনে যখন মক নিই, আমরা যে টেলিগ্রাম গ্রুপে তোমরা তো সকলে কম বেশি আছো, দেখবে লাস্টের দিকে আমি প্রচুর MCQ তোমাদের জন্য করিয়েছিলাম, ঠিক আছে? সকালে বিকালে সারাদিন MCQ করাচ্ছি তোমাদের, আমাদের ফুল মক টেস্ট নিয়েছি। এগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমাদের পুরো চলে এবং চলতে থাকে। এটা হচ্ছে আমাদের ফ্রিতে যদি তোমাদের এত চাপ থাকে, তাহলে ভাবো তুমি যখন আমাদের এখানে পেড কোর্সে জয়েন করবে, তখন তোমাকে কি লেভেলের চাপ থাকে। তো সেটা কিন্তু তুমি ভেবেচিন্তে কিন্তু আমাদের এখানে জয়েন করবে। যে কেউ স্টুডেন্টের জন্য বলছি, যে ধরো আমাদের কাছে যারাই আমাদের কাছে অ্যাডমিশন নেবে বা এনরোল করবে পরবর্তী কোর্সগুলোর জন্য, তোমরা কিন্তু ভেবে নাও যে এখানে কিন্তু অনেক বেশি চাপ থাকবে। যে ভার্চুয়ালি পড়ছি বলে এমন নয় যে চাপ নেই বা ফাঁকি মেরে পালিয়ে যাবো, ওসব কিছু না। অন্যান্য জায়গায় কি হয় আমি জানি না, যে অনেকে, আমি তো রিভিউ দেখি, অনেক স্টুডেন্ট বলে যে স্যার ভর্তি হলাম অন্য জায়গাতে, সে এখানে কিছু করে দেয়ই না অ্যাকচুয়ালি। তো আমাদের ক্ষেত্রে কিন্তু উল্টো, আমরা আবার ফ্রিতে এত কিছু দিই, পেডে গেলে তুমি তো মাথা খারাপ হয়ে যাবে তোমার। তুমি যদি টাইম ঠিক করে না দিতে পারো, তাহলে তোমার এখানে কিন্তু মানে রীতিমতো কোর্স নেওয়ার পর তোমাকে ছেড়ে দেওয়া কেনেবাজি করতে হবে। তো সুতরাং এই হচ্ছে আমাদের টোটাল সিনারিও, টোটাল একদম পুরো বলে দিলাম। কাট আপ কত আসতে পারে সেটাও বলে দিলাম। মক টেস্ট শুরু করে দিয়েছি আমরা মেন্সে, সেটাও বলে দিলাম। 25 ব্যাচ আমাদের শুরু হচ্ছে 23 তারিখ থেকে, সেটাও আমি বলে দিলাম। তো আমাদের ভিশন WBCS চ্যানেল, টেলিগ্রাম পেজ এবং আমাদের ফেসবুক পেজ, সবগুলোকে তোমরা ফলো করে রাখো। হোপফুলি তোমাদের জন্য কিন্তু প্রচুর কিছু আগামী দিনে আসতে চলেছে। থ্যাংক ইউ।